তাহলে যেই মালিক ডাকলো খাওয়ায়, না ডাকলো খাওয়ায়, মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান সবাই মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান আমি পাপী গুনাহগার, তুমি সারা কে আছে আর, ক্ষমা কর ও গো প্রভু, তওবা করি বারে বার। আমার আল্লাহর মতো রহমান, আল্লাহর মতো দয়াল পৃথিবীতে আর ওই মালিকের প্রশংসা কেন করবেন না, শুকর কেন আদায় করবেন না? আমার আল্লাহ আমারে আপনারে ইচ্ছা করলে কুকুর বানাইতে পারতো, বানাইছিনি? গরু বানাইতে পারতো নি, ছাগল মনে পারতো না, ছাগলও বানাইতে পারতো না। এবার চিন্তা করেন যে আপনার আল্লাহ ছাগল বানাইছে, আপনার অবস্থা জানছে। আমার আল্লাহ গরু বানায় নাই, ছাগল বানায় নাই, মাছ বানায় নাই, গাছ বানায় নাই। আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছে। আরে মানুষ বানায় আল্লাহ খেলতো না, শুকুর কেন আদায় করবা না? আল্লাহ ইচ্ছা করলে আপনার হিন্দুর ঘরে ফাটাইতে পারত। হিন্দুর ঘরে ফাটাইলে আপনি কি মুসলমান হওয়ার সুযোগ আছে? আপনি মূর্তি পূজাই করতে, এটা কুটির মধ্যে একটা ব্যতিক্রম হয় আর কি। আল্লাহ যদি খ্রিস্টানের ঘরে ফাটাইতো ওই গির্জায় যাইতেন, বৌদ্ধের ঘরে ফাটাইলে ভেগোটায় যাইতেন, ঠিক নিও। আমার আল্লাহ হিন্দুর ঘরে ফাটায় নাই, খ্রিস্টানের ঘরে ফাটায় নাই, বৌদ্ধের ঘরে ফাটায় নাই, চাকমার ঘরে ফাটায় নাই। আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা আমারে আপনারে মুসলমানের ঘরে ফাটাইছে। আলহামদুলিল্লাহ বলি। আরে মুসলমানের ঘরে ফাটাই তো আল্লাহ খেলতে হয় নাই, কারণ উম্মত 72 দল, কদল ওরে 72 দল যাইবে রে তল। নবী বলিয়াছেন নবী দনে দেখো কিতাব খুলে, কথা কর ঠিক কিনা? নবীর উম্মতের ভিত্তিতে 73 দল হবে, এটা কি জালালির কথা না নবীজির কথা? এই 72 দল নামাজ পড়বো, রোজা করব, হজ করব, যাকাত দিব, পর্দা করব, ঢিলা কুলু দাড়ি থাকবো, সব থাকবো। আমার নবী কয় 72 দলের ঈমান থাকবে না, তাদের কোনো হিসাব হবে না, তারা বেলা হিসাবে জাহান্নামী। ওই 72 দলের ভিতরে একটা হলো কাদিয়ানী, জোরে কর, একটা হলো শিয়া, একটা হলো খারিজি, কথা কথা। এবারে আল্লাহ যদি আপনারা শিয়ার ঘরে ফাটাইতো আপনি শিয়া হইতেন, আপনারা যদি খারিজির ঘরে ফাটাইতো আপনি খারিজি হইতেন, আপনারা যদি কায়দানির ঘরে ফাটাইতো কায়দানি হইতেন। আমার আল্লাহ 72 দলের ঘরে ফাটায় নাই, আমার আল্লাহ সুন্নি ইমানদারের ঘরে ফাটাইছে। শুকরিয়া 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 জাহানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই, ঠিক কিনা? আব্বার আমার গভীর মনোযোগ। আল্লাহ কয় বান্দারে, এই মুহূর্ত থেকে যদি তুমি লিখতে থাকো, তোমার কাগজ শেষ হয়ে যাবে, তোমার কলমের কালি ফুরিয়ে যাবে, তোমার হায়াত শেষ হইয়া যাইব। ইসরাফিল সিংহায় ফু দিয়া দিব। আমি যত নিয়ামত দিয়েছি তুমি লিখে লিখে শেষ করতে পারবা না। আল্লাহ বলে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আপনি কোনটা অস্বীকার করেন, কোনটা অস্বীকার করেন? এই যে আমরা এখানে আছি, আমরা সবাই সুস্থ না অসুস্থ? এই সুস্থটাও নিয়ামত। কত বড় নিয়ামত দেখেন। আমি এই যে হাত নাড়াইতেছি, আপনারা সব হাত নাড়াচ্ছেন, কোনো কষ্ট হইতেছে না? কিন্তু একটু হাত দিলে ভিতরে একটু ভাঙো, আপনার কাছে মনে হবে যে এই হাতটা পৃথিবীর চাইতে বেশি ওজন। আমার কথা কনা পাওয়ার ভিতরে একটু ভাঙো, খার একটু শুধু মস্কাক, আপনার কাছে মনে হইব যে পাওয়াটা উহুদ পাহাড় চাইতে ওজন। তারা আমাদেরকে সুস্থ রাখছে কি? আলহামদুলিল্লাহ। বাজানো আমার আল্লাহ নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিছে। আল্লাহ আমি দিছি আরো দিমু, তুমি শুধু শুকুর করো, তুমি শুধু শুকুর করো বান্দা। যদি শুকুর না করো, আল্লাহ কয় ইন্না বাদশা রাব্বিকা লা শাদীদ।
না করেন, আল্লাহ এমন ধরা ধরবো বাঁচার কোন রাস্তা নাই। দুনিয়ার মানুষ ধরলে বাঁচতে পারবে, আল্লাহ ধরলে আর বাঁচার লাই নাই। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি মালিকের শুকর আদায় করার তৌফিক দেখ, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হযরতে মূসা কালিমুল্লাহ, উলুল আজম নবী, আজম পয়গম্বর, জিনাকে আমার আল্লাহ একটা কিতাব দিছে, যেই কিতাবের ওজন 70 মণ। সুবহানাল্লাহ। আরে বাবারে, কত মণ? 70 মণ। আজ থেকে 60 বছর আগে পাকিস্তান আমলে আমার আব্বা হুজুর এক ওয়াজে বলছে যে আমি এমন একটা কথা বলবো, যে কিতাব থেকে বলবো এই কিতাবের ওজন 60 মণ। সুবহানাল্লাহ। কত মণ? লগে লগে এক দলে মামলা দিছে যে 60 মণের কোন কিতাব জগতে নাই, এটা মিথ্যা কথা বলছে। তো কুমিল্লা ঢাকা আদালতে জালালি সাহেব আমার আব্বা হুজুর, এটা আমার আব্বার নিজের কথা, যে ওয়াজের ফিল্ডে উইটা এত বড় মিছা কথা কইছে, মামলা হইছে। এজলাসের মধ্যে আমার আব্বা কাঠ গড়া যায়, হুজুর হুজুর না মানে কিতা জজরে কিতা কয়, জজ সাহেব কি হাকিম সাহেব, আমি তখন ভুল কইছিলাম। আসামি যদি কয় যে আমার ভুল হইছে আর মামলা আছে নি, একটা রায় হইব, যেটা কম আর বেশ। তো হাকিম সাহেব বলতেছে ঠিক আছে, আপনি যেহেতু ভুল স্বীকার করলেন, কয় না 60 মণ কইছি, না 60 মণ না 70 মণ। হাকিম সাহেবের কয় 60 মণের মামলায় তো আপনার কিনার হয় না, আপনারা 10 মণ বাড়াইছে। সুবহানাল্লাহ। তখন আব্বা হুজুর বলল, আপনি যে 10 মণ কেন বাড়াইছেন শুনেন, আমি যে কিতাব থেকে বলছিলাম এটা আসলে কাগজের কিতাব ছিল না, এটা ছিল আল্লাহ পাক নূহ নাজিউল্লাহকে যে কিতাব দিছে, এই কিতাবের নাম ছিল তাওরাত, যেটা সুরিয়ানি ভাষায় হিব্রু ভাষায় লিখেছেন। এটা 70টা উটের বোঝা ছিল। সুবহানাল্লাহ। ফাতরের মধ্যে লেখা ছিল এক এক ফারা, এক এক উটের বোঝা 70 ফারা, 70 উটের বোঝা 70 মণ। এবারে আল্লাহ এত জিদ দিছেও, সমস্ত আম্বিয়া কেরামের রাগ জিদ। আপনার ভাষায় কিতা কন? গোসা। আমরা তো অরিজিনাল কুমিল্লার মানুষ না, বারাইটা বারাইটা আছে, বহুত আছে বারাইটা, হ্যাঁ বহুত আছে বারাডিয়া, কিন্তু এলাকাটা তো স্থানপুর। এলাকাটা কোনটা? স্থানীয় মানুষ বেশি থাকার কথা। আমরা তো অরিজিনাল কুমিল্লার মানুষ। এই অরিজিনাল কুমিল্লার ভাষায় রাগ অথবা জিদ অথবা গোসা, আল্লাহ কয় সমস্ত নবীদের জিদ যদি এক পাল্লায় রাখে, আমার নবী না, আমার নবীর লোকে কোনো তুলনা নাই। সমস্ত নবীদের রাগ এক পাল্লায়, মুসা নবীর রাগ যদি এক পাল্লায় নেয়, মুসা নবীর রাগের ওজন বেশি। আরে বাপরে, কি রাগ দিছে আল্লাহ! কিতাবে লিখছে বলা, তুমি রাগ উঠতো চুলগুনা সাধারণ কানার মতো কাটাইয়া ফাগড়ি টাগড়ি সে দিবার কথা কইলে বলে সেতো। একদিন জিবরাইল আজরাইল আসছে মুসা নবীর দরবারে। সুবহানাল্লাহ। কেডা আসছে? নাম শুনছেন? কি নাম? কি নাম? এবারে কি নরম না গরম? ওরে পড়বি পড়বি বলে যুবক রে, নামাজটা পড়লি না, আজরা ইলাসি ইলে মনরে সাইরা তো দিবে না রে। ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। কথা বলেন ঠিক কি না? আজরাইল আমাদের কাছে আসবে কি আসবে না? রেডি থাকেন, রেডি থাকেন। কখন যে আসে খাবলা মারে জিগাই তো। আল্লাহ আজরাইল, মুসা আমার বন্ধু, খবরদার বেড়া লাগবে। কে কয়? তুমি মাবদুব জিয়া কথা কইবা, সম্মান দিবা, রুহুজি নিবা, কষ্ট একটু কম দিবা, বেটা যেমনে কয় এমনে নিবা। সুবহানাল্লাহ। কোন না এবার আজরাইল আইছে। মুসা নবী আজরাইলে দেখা চোখের পানি ছুটতে গেছে, শরীর কাঁপতেছে, রাগী বেটা কাজ শুরু গেছে। আল্লাহু আকবার। বলে আপনি কারা? বলে আমি মালাকুল মউত। সালাম দিছে আগে, আসসালামু আলাইকুম মুসা কারীম। নবী গো
আমার আল্লাহ আপনার কাছে আমারে পাঠাইছে। বলে কেন? বলে আপনার রূহ নেওয়ার জন্য। মুসলমান একটা কাপ দিছে। আল্লাহু আকবার। ওরা মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইলা শিলের মন। শরম লাগাম না পারেন না? কফিয়ত চলবে না, বলেন কফিয়ত চলবে না। এমিসে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এমিসে দুনিয়ায় মাগো থাকবা কতদিন? হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। এমিসে দুনিয়ায় বাবা থাকবা কতদিন? কথা বলো ঠিক কিনা? করেন আমার বুঝে ধরেন। আরে বেটা, মরতে ১-১.৫ টাকার বেশি নেওয়ার ক্ষমতা নাই। কথা কয় না, আর না থাকলে আরো বলা কত ঘন্টা করবো আমি কিনে দিব, আমি কিনে দিব। আমি সেদিন এক মাঝে বলছি ২০০০ টাকা, না হুজুর ২০০০ টাকা লাগতো না। আমার ৫০০ টাকা দিত কাফন ফায় না, শুধু কাফনে তো আর কি এত ফাই ফাই এত সাই সাই আমার বুঝে ধরে। মুসা নবী কাঁদতেছে, আজরাইল কয় নবী গো আপনি ভয় করেন না, আল্লাহ আপনাকে সম্মান দেওয়ার কথা বলছে। আল্লাহ কইছে আপনি যেন কষ্ট কম পান, আপনি যেইভাবে চাইবেন রূহ এইভাবে নিব। বেড়ার খবর বাড়ছে তো মুসা কয় আজরাইল কেমনে নিবা? বলে আপনি যেমনে বলেন। বলে না তুমি কও। আজরাইল কো নবী গো আপনি যদি চান কষ্টটা কম হবে। বলে কেমনে? বলে আপনি যদি চান আপনার পায়ের তালু দিয়ে আমি রূহ নিব, টের পাইতেন না। মুসা নবী বেড়া কস কিটা তুই ফায়ের খবর জানোস? সেটতেছে বেড়া সুবহানাল্লাহ। এই ফায়ের খবর তুই জানোস? তুই বলে আমি কেমনে জানি? বলে মুসা আমার সাথে আপনার এই প্রথম দেখা, আমি কেমনে জানবো? বলে জান এই ফাউ দিয়া এক কম ৪০ বছর তুর পাহাড়ে হাইটটা হাইটটা গেছি, আমার মালিকের লগে ১০০০ কথা কইছি। সুবহানাল্লাহ। ও মুসা ফাউ যদি না দেন একটা কাম করেন, আপনার হাতের তালু দিয়া রূহ নিন। এদুরু শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কো আজরাইল আর কি সুযোগ আছে আমারে বলো। আজরাইল ডাক দিয়া কই নবী গো আপনাকে সম্মান দেওয়ার কথা বলেছেন কে? নবী গো আমি তো আল্লাহর গোলাম, আল্লাহর, কিন্তু আপনি যদিও গোলাম, শুধু গোলাম নয় আপনি বন্ধু। এই জন্য কোন নবীদেরকে উম্মতেরা গোলাম বলতে পারে না। মা বাপের স্ত্রী মিছা কথা কথা কয় না। আপনারা কি রাগ করছেন? কথা না কোনো সোজা আমগা বেটা একটু কথা কও না। আমি কি গাছের গোড়ার লোকের কথা বলতেছি? বট গাছের গোড়া ফাতরের সাথে কার লোক? তুই তো কথা দে না। বেটা হয় কথা কও, নটিয়া দে, হয় টাকা দে, নয় কথা দে। দিবানি কথা দিবানি। এবার আমরা একটা দায়িত্ব দিই, আপনারা সবাই তো সবাই একজন একজনের লগে যে কথা কইব না তারা ঘাড়া ঘাড়া লইলাম জরিমানা। আর কথা কইলে কোনো জরিমানা নাই।
কি জরিমানা কি হাসরে চান না এখানে চান? হাসরের জরিমানা সহ্য হইতো না। আল্লাহর হাবিবের এক স্ত্রী উম্মে হাবিবা, রাসূল আরবি নাই, এক তারা একটা ফয়সালার জন্য আসছে, উম্মে হাবিবা ফয়সালা দিয়ে দিছে। এরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমি রাগ করছি, উম্মে হাবিবার এই ক্ষমতা, ফয়সালা সঠিক দিছে কিন্তু উম্মে হাবিবা এই ফয়সালা দেওয়া উচিত হয় নাই। এবার আমার নবী আসছে, উম্মে হাবিবা আমার প্রাণ প্রিয়তমা স্ত্রী, আপনি যে ফয়সালা দিছেন আমার আল্লাহ তো রাগ করছে। এখন আল্লাহ কইরা শাস্তি পাইবেন, শাস্তি আপনি কি দুনিয়াতে চান না আখিরাতে চান? উম্মে হাবিবা কয় নবী গো, আখিরাতের শাস্তি আমি সহ্য করতে পারতাম না, দুনিয়াতে আমার শাস্তি দিয়ে দেন। আল্লাহ কয় নবীর আগে কথা কইও না, নবীর আগে যাইও না। এবার আল্লাহ কয় বন্ধু উম্মে হাবিবা যে আপনার আগে কথা বলছে, শাস্তি হলো জিহ্বা কাটি দাও। নবীজি কে লইছে? সুবহানাল্লাহ। কি লইছে? জিহ্বা বাইর করছে, নবীজি দিতে বেরিয়ে আবার ঢুকে লেছে। আল্লাহ কয় শাস্তি প্রদান হয়ে গেছে। জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য বাবা হয় টাকা দিবে না কথা দিবে। আমি কি অন্যায় কইছি? আর আরেকটা সুযোগ আছে, কইতাম নেই, জানবো আমরা এত মানুষের দরকার নাই। ইমাম সাহেব কি হবে, আমরা দুইজন হলে যাবো। ওরে ফারেকে যাবি, ওরে নবীর নৌকাতে ফারেকে যাবি, ওরে নবীর নৌকাতে কিসা জোরে কর, রাগ করেন না, এটা আবার আমরা রাজনীতি করেন না, এটা রাজনীতি না। আপনারা করেন যে হুজুরে আওয়ামী লীগের নৌকার কথা কইছে, দানের শীষের কথা তো কইল না, এটা নবীর নৌকা। সুবহানাল্লাহ কর না। ওরে রূপকাতের ওই নৌকা খানি, রূপকাতের ওই নৌকা খানি, নৌকা নাই ডুবার ভয়, ফারেকে যাবি ওরে নবীর নৌকাতে আয়। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান আমার গভীর মনোযোগ। আজরাইল কয় নবী গো, আপনি যদি চান কষ্ট খুব কম পাইবেন। বলে কেমনে? বলে আপনার হাতের তালু দিয়া রূহ নিব। সুবহানাল্লাহ। মুসা নবীর এমন রাগ উঠছে, আজরাইল কি কস, কি কস? এই আজরাইল এই হাতের খবর জানোস নি? বলে আমি কেমনে জানো, জানি। মুসা কয় ও ও আজরাইল, এই হাত দিয়া কি করছিস শোন। হাতটা উরুজুনিল কাদিম। আল্লাহু আকবার। আরে মুসা, যেই গাছের মাথা থেকে আমার আল্লাহ 1000 কথা কইতো, ওই গাছটা আমি জড়াইয়া ধরছি 40 বছর। হাতের বড় পাওয়ার। এবারে আজরাইল কি নরম না গরম? বেড়ার আস্তে আস্তে উঠতে আছে, ইতরে বেড়ার জিডে এটাই মানে না। ও মুসা, আল্লাহ জি কইছে কথা তো কেল, কথা তো ঠিক বলছে, আপনারা সম্মান দিতেছি, আমরা তো নিতেছেন না। শোনেন, আজরাইল একটু গরম হয়েছে, আপনি একটা কাম করেন, আপনি খুব কষ্ট কম পাইবেন, আপনি কইদিনও ভাবতেন না, আপনার মুখে দিয়ে আমি হোটেলে যাব। মুসা নবী ডাক দিয়ে খামোশ। আজরাইল কইলে কি মুখের খবর জানোস না? আজরাইল মুখের খবর জানোস না? বলে আমি কেমনে জানি? বলে এই মুখে দিয়া 40 বছর আল্লাহর লগে কথা কইছি। এবার আজরাইলও গরম, মুসা জোরে কর না, একা দুনুটা গরম, গরমে গরমে। আজরাইল কয় মুসা আমার কাছে আর সময় নাই, ওরে যাইবার কথা কি তোমরা মনে নাই? মাগো যাইবার কথা কি তোমরা মনে নাই? অসময়ে আইস বুঝি নাই গনিবার লাই। আজরাইল ডাক দিয়া কয় মুসা আমার কাছে আর সময় নাই, শেষবারের মতো অনুমতি, শেষবারের মতো সুযোগ দিলাম, মানলে ভালো, না মানলে আমার কাজ আমি করবো। মুসা কয় দেখি তোর কি শেষ।
বলে আপনি যদি অনুমতি দেন আপনার চোখে দিয়া রুহ নিমো, কইতেন ভাইতেন না, কষ্ট হবে না। মুসা নবী দাঁড়া একটা আমার লাড়িটা কই রে। মুসা নবীর হাতে লাড়ি আছে, কাল্লা লু লাড়ি, কাল্লা লু। আচ্ছা কমছে আলামত আল্লাহু আকবার কইতেন না। ও মার স্ত্রী বাপের স্ত্রী কিতা জোরে কয় না, বাপের যে স্ত্রী এটা কি মিথ্যা কথা? আপনি এখন যান না বাপের স্ত্রী বাদ দাও, কম যাইব হেঁচা কথা কন, সব জায়গাতে হেঁচা কথা চলে। এই নবীরা যদিও আল্লাহর গোলাম, উম্মত হইয়া সন্তান হইয়া মারে বাপের স্ত্রী বলা বেয়াদবি, উম্মত হইয়া রাসূল সহ সমস্ত নবীদেরকে গোলাম বলা কুফরি, কুফরি, কুফরি। উম্মত হইয়া রাসূলকে আব্দু বান্দা দাস বলা কুফরি। যারা রাসূলকে দাস বলবে তারা মাকে মা বলার অধিকার নাই, তারা মাকে বাপের স্ত্রী বলবে। কথা কয় না, কারণ এরা বিয়াদব। কথা বলে না কেন? মা কি বাপের স্ত্রী নয়? কিন্তু বলা যাবে না সন্তান হয়ে মাকে বাপের স্ত্রী বলা বেয়াদবি, উম্মত হইয়া রাসূলুল্লাহকে দাস বলা, বান্দা বলা, গোলাম বলা কুফরি, কুফরি। ও মুসা, এইজন্য তো মাই তোকে আগে বালা আছে কথা বুঝছি, তোরা সার্ভিস খারাপ, এটি কোনো সেটিং কোনো জাত হয় না। আমার গলা শেষ হচ্ছে, মাইকে ফু দিলে গলা মধু করিয়ে না। আমার কথা কয় না। সেদিন আমি বৈরব প্রোগ্রাম করছি, এত সুন্দর মাইক, 4 ঘন্টা কথা বললে কোনো গলার সমস্যা নাই, গলা ফ্যাকাশে করেছে। এটা কিন্তু বহুত আগের, এটা কিন্তু কুমিল্লার সবার আগের, জানেন না আপনারা? কিন্তু তারা সার্ভিস হারাই লেছে, লই গেছে ম্যাজিক টোনের হেতে বিপ্লব দেয়, এটা সার্ভিস ভালো। আবার ওই বিবির বাজার আছে তার নাম বিশাল, বিশাল হেতে সার্ভিস ভালো। আবার সেদিন মাহফিল করছিলাম শাসন গাছার রেকর্ড বিতানের, আরে বাবা তারটা আরো ভালো। ওমা ভালো রে, ভালো কিছুই না, আমি তো এটাকে ভালো পাচ্ছি না, এটা লোকে আমার দুশ্মনী আছে। সার্ভিস বালা কর, আপনারা কুদুর বই যেত টিয়া দাম লাগতো না, টিয়া দাম লাগতো না, কুদুর বই যা। আসেন ভিতরে এসে বসে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এতভাবে কইতেছে তারা বইতের, আল্লাহ এটা করে বানাইছে খাড়াই দাঁড়াল, খাড়াই দেখ আরাম করে বানাইছে বই দাঁড়াল নাই, মারা বাকরা না, ব্যবস্থা আছে বসার। আপনারা খাড়াই দিচ্ছেন, আপনারা যে খাড়াই দিচ্ছেন আমার কাছে তো খারাপ লাগতেছে, কারণ আপনাদের তো কষ্ট হচ্ছে। কি দাঁড়ায় থাকতে কষ্ট না, বসে থাকতে কষ্ট? তো বসার ব্যবস্থা আছে, আপনি বসেন। আর যদি দিনাই কইরা ঘৃণা করে না বসেন, ইমানে ঘাটতি হবে। এটা কিন্তু বেহেশতের বাগান। আল্লাহ কয় জিবরাইল শোনো, যারা জান্নাতের বাগানে বসে গেছে আমি হাসরে তারারে দুজকে দিতাম না। আজরাইল কয় নবী গো, মুসা কয় আমার লাঠিটা করে। আজরাইল কয় বেড়া যে লাঠি লুটেছে। আল্লাহু আকবার। কিসের কথা বলাচ্ছে? চোখের কথা। আমার চোখের খবর তো জানা আসেনি, আমি করতে জানি। বলে আমার লাঠিটা কবে, লাঠি কেন? বলে তুই কলি কি? বলে মুসা আমি কি কইছি, চোখের কথা কইছি, কষ্ট কম পাইবেন। বলে আল্লাহ তুই জানাস না, এই চোখে দিয়া আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি। আজরাইল তো আমার আর সহ্য হইতেছে না, আমি আল্লাহর বন্ধু ঠিক আছে, সম্মান দিছি, এখন আমার আর কাছে আর সুযোগ নাই, আপনি যাই করেন লাড়িল না জিরাইলন, আমার সুযোগ নাই। তো বলে তুই কি করবি? বলে আমার যেমন ইচ্ছা, যেই কান্দি খুশি ইচ্ছা মতো রুহ নিমো। আজরাইল কয় বাপের কাছে
আজরাইল তো ভয় পাইছে, কি বেড়া আমারে ডাকে, সুবহানাল্লাহ কয়েন না। আরে কি তারে করে বেড়া যে কয় আইও খেলা হবে, সুবহানাল্লাহ। কি হইব? আজরাইল কয় আমি তো হারুন না ফেলে আন্ন, কবে যে মরিব মালিক রে তারিখ জানা নেই, ওই মরণে যে এলো আমরা ওই নবীর দেখা পায় রে, কথা কোন ঠিক কিনা? আজরাইল ভিতরে ভয় পাইছে কিন্তু সুবহানাল্লাহ করলাম। এক কদম দিয়ে আস্তে আস্তে মুসা নবীর কাছে গেছে, কিতাবে লিখতেছে মুসা নবী বাম হাতটা বার করে একটা থাবুর দিছে, সুবহানাল্লাহ করলাম। থাবুর না, শুধু বাম চোখ বাড়ি গেছে, ঠিক আছে নি, বাম চোখ বের করে দিয়েছে, সুবহানাল্লাহ করলাম। এখন আজরাইল কি চোখ টোকাইবো না রুহু নিব? কোন মতো চোখ টোকায়, আলমে মালাকুতে যায়, বই বই কান্দে। আল্লাহ মনে দেখে না, আল্লাহ জানে না। আল্লাহ কয় আজরাইল খাইনি কি দাও, সুবহানাল্লাহ। আজরাইল কয় তুমি তো অন্তরের জামি, আমরা হইলাম ফানা, আমরার কাছে কি দান আছে গো আল্লাহ, যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জালো তোমার মনে, জোরে কোন আল্লাহু আকবার। ও খোদা আমি রিজাইন দিলাম, আমি চাকরি করতাম না, আমি এই চাকরি করতাম না, আমার ডিউটি পাল্টাই দেন। ওমা এটা কি আল্লাহ আজরাইলের ইখতিয়ার নাই? খোদা আমার ডিউটি পাল্টাই দেন। আল্লাহ কয় কেন? কয় মরণের ভয় আছে। ওমা বেটা চোখ বার করে লাইছে, নবী কি আর নাইও? তো এটা থাবর আমার জীবন যা, আমি চাকরি চাই না, হয় চাকরি চাই না রিজাইন দিলাম, আর না হলে মুসার বিচার করে। আল্লাহ কয় আজরাইল বিচারে চাইও না, বিচার করলে তুমি ঠকবা, কারণ তুমি গোলাম। মুসা শুধু গোলাম না, আমার বন্ধু। একটা কথা আছে না, বন্ধুল্লাহ বলে কখনো মাফ, সুবহানাল্লাহ। আজরাইল আমটা করতেছি, বলে আমটা করিস, তখন চাকরি ছাড়িস না, আমি তোর একটু প্রমোশন দেই। চোখ বাইর করে দিয়েছ, আল্লাহ কুদরতের হাতে সাথে সাথে চোখ লাগাই দিছে, আরো পাওয়ার বাড়ি গেছে, সুবহানাল্লাহ। আল্লাহ লাগাইতে পারেনিও, এবারে বাড়ি গেছে বাবার। আল্লাহ শোনো, তুমি আসিলা এই আসাই, এখনো কিছু উচিত প্রমোশন হয় না। আজরাইল কো মালিক আমার প্রমোশনটা কেমন? আজরাইল কো তুমি বেটা মুসার কাছে গিয়েছো, মুসা তোমার ফাইসি বিদে না থাকবে, কথা কয় না। দেখেন আমি কিন্তু ইমাম সাহেবকে মারতে পারবো না, আমরা করে পারবো বেড়াইতে না। আল্লাহ কো শোন, আজ থেকে এই এখন থেকে আল্লাহর মাখলুকাত তোমার কাছে একটা ফ্রিজের মতো, সুবহানাল্লাহ কন্যা। তুমি আর দুনিয়া যাওয়া লাগবে না, আলমে মালাকুতে বসে বসে কারবার করতে। প্রমোশন বাড়ছে না কমছে? এটা ধর না ফ্রিজ আর কি। এই ফ্রিজটা আমার হাতে বিকতে না, এখানে কি আমার কি ফাঁকি দিতে পারবো? পালাইয়া কই যাইবার মানুষ, দুনিয়া ঝামেলা হলে ইন্ডিয়া আলাদা না। আমরা যাইম কই? আমরা হয় হানুক মরেন নাহলে ইন্ডিয়া ঢুকতে। আমগুলো কি আর কোনো আসেনি লাই? তো আল্লাহ কয় আজরাইল এই এই মাখলুকাত এ তোমার হাত, সুবহানাল্লাহ। কেমন মা বোনদের মাথায় উকুন হয় কি হয় না? জোরে কোন উকুন শুধু মা বোনদের জন্য নয়, চুল যেখানে উকুন, আমার লম্বা চুল আছে, আরে কথা বুঝিনি, পরে শ্যাম্পু টেম্পু দিছি, বেড়ি তো লোক হতল লাগে না। আমার স্ত্রীর সাথে আমি শুইব, এটা কি অপরাধ আছে না? তো বেড়ির মাথার তো চুল উকুন জায়গা আড়ি আড়ি চলে হুকুনে হাঁটে, রাত্রে বলে সাত দিয়ে একটা যদি কথা দিছে কে? তো মা বোনরা, আমার আম্মারা, আমার বোনেরা, আপনি ব্যাংকে চাকরি করেন ৬০,০০০ বেতন পান, অফিসে চাকরি করেন ১ লাখ টাকা পান, এই বেডিগুলো যদি বেতন দেওয়ান লাগবে আপনি কথা বলেন,
এ গদ দোয়া, ভাত রান্না, তরকারি কাটা, পোলানোর আগানো মুতানো, কাপড় চোপড় দোয়া, খাতা বালস বাইল করা, আরে কত কাম করে বেটি। আরে মেট্টার ফান না, ওই যে বুয়া রাখেন এক কামের লাই 3000, এক কামের লাই 3000। এবারে স্ত্রী যখন কত কাম করে, মা কথা কয় না করে বেটি করে ভালোবাসে, মহব্বত করবেন। মহিলারা ভালোবাসার জিনিস, তবে তোমার জন্য তোমার স্ত্রীর জন্য ভালোবাসা। আরব বেটির দিকে চাইলে সীসা ডালি দিব, মা কথা কন দেখি না। এই জন্য আমার মা বোন অনেক কাজ করে, অনেক বুদ্ধিমতী আমার মা বোনটা, বিশেষ করে সানফুরের মা বোনটা কোনো তুলনাই নাই। মারহাবা গান এবারে আবাদা তাহেরা সলে রাবিয়া বসরির মতো আল্লাহ ওলি বানায় দেখ, আমিন বলেন। রাহুল মেম্বারের আম্মাকে আল্লাহ যেন সুস্থতা দান করে দেয়। মাগো মেম্বার না, চেয়ারম্যান সাহেব আব্বার তো বেটি দেখবেন তরকারি করতেছে, বামাত গেছে কই কিতা লইছে, কাজ কি বন্ধ হইছে? কাজ চলতেছে, কাজের ভিতরে আবার মারিও আছে, সুবহানাল্লাহ কয় না, কাজ চলতেছে। আল্লাহ কয় মা বন্ধা যেমনে উকুন মারে, আজরাইল আলমে মালাকুতে বৈশা বৈশা আমার বান্দা বান্দির রূহ এইভাবে মারতে পারবা। আর তোমার যদি মনে চায় তুমি যাইতে সুবহানাল্লাহ, এটা তোমার ইখতিয়ার। এই মুসা নবী যাইতেছে কোহিতুরে আল্লাহর দরবারে, এমন টাইমে একদল হাঁসের জাতি, হাঁস, হাঁস চিনেন নি বাবা? এই যে তাপমাত্রা 5 ডিগ্রি 10 ডিগ্রি শীতে আমরা কাফি, জায়গা হাসে আমি ইতানের কোনো শীত নাই, কথা কয় না। হাঁসের কি শীত আছে নিও? এবারে নবী আছে 3 জন, কয়জন? আমার নবী না, আমার নবীর সাথে কোন নবীর তুলনা, আদম নবী, মুসা নবী, সুলাইমান নবী, এই 3 জন 2 লক্ষ ভাষা জানে, যেরকম সুবহানাল্লাহ। প্রয়োজনে আল্লাহ শিখাইছে। এবারে হাঁসের জাতি কয় আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ, হাঁসের ভাষায় দিছে। মুসা নবী বুঝছি নিও, মুসা নবী সেদিকে যায়, হাঁসের গোষ্ঠী সালাম দিছে, আনিস রে কত হইছে, তুই কোথা ও মাই টাঙ্কু করে বাবা মারাবা কর, ও আমার প্রতিবেশী, আমার গ্রামের ছেলে, আনিস রে আসতে বলাতে। আল্লাহ নবী মুসা কয় এই হাঁসের গোষ্ঠী সালাম দিলে দিছি, বলে হুজুর সালাম দিলে কি অন্যায় আছে? বলেন আমি জানি তবু উদ্দেশ্য আছে। এখন তো মানুষ সালাম দেয় উদ্দেশ্যে, কথা কয় না। আমরা কি নিকৃষ্ট হইছি জানেন? আমরা রাগ করবেন, আমলি কি বীর ফিরে সালাম দেনা, বীর আমলিকে সালাম দেনা, দাওয়াত দেনা, কি করতেছেন আপনারা? রাজনীতিকে ধর্মের সাথে মিশাই, যে বেটার ভালো লাগবে হে দল আপনি সম্পর্ক ছিন্ন করে দিবেন, সালাম দিবেন না, এগুলা কি করতেছেন আপনারা? মনে কষ্ট নিয়ে যার যেটা ভালো লাগবে এটা করবেন, কথা কয় না। ব্যক্তিগত স্বাধীনতার উপর আঘাত করা ঠিক না, যে যেটা করো। আপনি দাওয়াত দিতেন না, সালাম দিতেন না, এগুলা কি ইমানদারের পরিচয়? তো আমরা এখন যুগ বুঝি সালাম মারি, কারা সালাম দিলে কাম হইব, কথা কয় না। একটা সালাম শুধু মন থেকে দেয়, কোনটা কইতাম নি? একটা সালাম সমাজে মন থেকে দেয়, কইতাম নি? ইমাম সাহেবের সালামটা লোভও দেয় না, ডরও দেয় না, শুধু মহব্বতে সালামটা দেয়। আমরা সব ডরে ভয়ে লোভে, কথা কোন ঠিক কিনা? হাঁসের জাতি সালামের উদ্দেশ্য আছে। হাঁসের জাতি কয় হুজুর আপনি ধরছেন ঠিকই, বলে কিটা? বলে আমরা তো হাঁস, আমরা কি জ্ঞান আছে নিও ব্যাকল, হাঁসের বুঝে জ্ঞান আছে, হাঁসের জ্ঞান আছে কলিকের। আল্লাহ মানুষকে জ্ঞান দিছে, সুবহানাল্লাহ, আর জিনকে জ্ঞান দিছে। এছাড়া আর কোনো মানে জ্ঞান মানে জ্ঞান তো বুঝি না, আকল আর কি আকল, নামে তো গরু, নামে তো ছাগল, আকল দিবে হুজুর। আল্লাহ যে আমরা বানাইছে, আমরা তো পানি ছাড়া থাকতে পারি না। আজকে 5টা বছর আল্লাহ বৃষ্টি দিতেছে না, আল্লাহ কি আমাদের কথা মনে রাখছেনি? আমরা কি মাইরা ফেলাইবনি? আপনি আল্লাহর কাছে যাই একটু কইেন আল্লাহ কি বৃষ্টি দিবনি, আর যদি দেয় কত বছর পরে দিব। সুবহানাল্লাহ। ইরে
মুসা কমা পানি তো শুধু হাসের দরকার না, পানি তো আমাদের। হ্যাঁ আমার মনোমত হয়েছে আমি কমু। তো মুসা নবী আল্লাহর দরবারে গেলেন, মালিকের সাথে কথা বলতেছে, সুবহানাল্লাহ কান্না। এক পর্যায়ে মুসা নবী আল্লাহ বলে কিও, বলে আপনি কি খাজুর গাছ? আল্লাহ কি খাজুর গাছ? আমার আল্লাহ কো মুসা আমি খাজুর গাছ, আমনে কিতা? আল্লাহ কো আমি কিতা। আপনি যদি খাজুর গাছ না হইবেন, আপনি যদি কি না হইবেন, আপনার কথা এত সুন্দর, আপনার কথা বলার ধরন এত সুন্দর, না জানি আপনি কত সুন্দর। আসমান সুন্দর, জমিন সুন্দর, বলেন আসমান সুন্দর, জমিন সুন্দর, ইয়া রাসূলুল্লাহ জানি না কত সুন্দর, জোরে জানি না কত সুন্দর। ও মালিক, দেখবেন কাস্টমার কেয়ারে বিভিন্ন অফিসে ওই যে ফোন, গ্রামীণ ফোন, আমনে হেবিডি বা হেবাডারে ফদাইয়া কিনা করে যান, হেবিডি বা হেবাডা করে জি স্যার, জি স্যার। আমার কথা কথা কত সুন্দর মেয়েদের কণ্ঠ, কত সুন্দর ছেলেদের কণ্ঠ, ওই যে যারা কাস্টমার কেয়ারে চাকরি করে, রিসেপশনে চাকরি করে। তো সৃষ্টির কণ্ঠ যদি এত সুন্দর হয়, কিছু মাইয়া দেখতে সুন্দর কণ্ঠ বিশ্রী, আবার কিছু মাইয়া দেখতে বিশ্রী কণ্ঠ সুন্দর। ওই মোবাইলে ভিড় করে যায় ওরা চেহারা দেয়, ওমা কথা কথা। ও খোদা, তোমার কণ্ঠ এত মিষ্টি, না জানি তুমি কত মিষ্টি, তোমার কণ্ঠ এত মধু, না জানি তুমি কত দেখতে মধু। রাব্বি আরনি, আল্লাহ কয় লাম তারানি, ও মুসা তুমি আমার দেখা পাইতা না। আল্লাহ কয় আমার দেখা পাইতা না। মুসা নবী কাল দেখো মালিক 40টা বছর তোমার লগে প্রেমের আলাপ করলাম। আমরা তো 7 দিন প্রেমের আলাপ করলে পঞ্চম দিনে পার্কে যাই দেখা করিয়া যায়। আমার কথা কনা তো মোবাইলে তো চেহারা, এখন তো আবার ভিডিও কলও চেহারা দেখা যায়। আমার কথা কনা তো কিছু সভ্য মাইয়া ভাই ভিডিওতে কথা কর না, সব কি অশুদ্ধ? তো কথা হয়েছে মনে করেন যে সাতখানে অডিও কল আর কি চেহারা সুরূপ দেখানো, কণ্ঠ তো দেখার মতো। তো আমরা একটু বোটানিক্যাল গার্ডেনে বা রমনা পার্ক আছে না কত, কুমিল্লা কি তো, হ্যাঁ আরে একটা আছে কুমিল্লা থেকে ঢাকার মজগান, এটার নাম কি জানা জানি, সাবিল্লা গেছিলাম, আরে 6000 টাকা লাগে ঢুকতে, আরে গজারিয়ার পরে মানাবে, মানাবে এটা বলে সিঙ্গাপুর। আচ্ছা যাক, তো আসো না আমরা মানাবেতে যাই। এবার মাইয়া তো সরল, তো তুমি কেমন বলে হলুদ ড্রেস, ফুলে একটা মাথায় একটা খোপা গোলাপ থাকবে, তো তুমি বলে কালা ফ্যান্ট সাদা শার্ট। তখন ফোনে কথা না হয়েছে দেখা তো হয় না, তখন তে ঠিকই মাইয়া ঠিকই সুন্দর, যেমনে কথা এমনি আইছে, মাথার মধ্যে গোলাপ বুঝি, তে সিটিং, তে কয় না যদি চেয়ার পছন্দ না, এবার তে জামা কাপড় পাল্টাই আছে, সাদা ফ্যান্ট কালা শার্টের কথা কইছে, তো এতে ধরেন না ব্লু শার্ট পরছে, এবার জিন্সের প্যান্ট দিয়ে চলে গেছে, মাইয়ার সামনে দিয়ে ঘুরছে, মাইয়ার তো খবর এতে দেখলো যে মাশাআল্লাহ কি সুন্দর চেহারা, নাম রাখছে এতে যে গেছে আর খবর। আর যদি চেহারা সুন্দর পছন্দ হয়, এখন এই ড্রেসে গেলে কি চিনবো, এতে আবার তাড়াতাড়ি তার ধরেন না পার্কের লগে তার বাসা, বাসাত গেছে, জামা কাপড় পাল্টাই আইছে, মাইয়া তো 1 ঘন্টা অপেক্ষা করতেছে, মাইয়া যাইতে গিয়ে আছে, এমন মাইয়া বলতেছে আমি কার জন্য পথ চেয়ে রইব, আমার কি দায়ে পড়েছে। এটাই কয় পথে অনেক জ্যাম, দেখছেন সিটিং সিটিং সিটিং, পথে অনেক জ্যাম ছিল তাই তো আসতে দেরি হয়েছে। বাট ফার কথা কোন ঠিক কি না। আমার মুসা নবী ডাক দিয়ে আল্লাহ 40টা বছর তোমার লগে প্রেমের আলাপ করলাম, এখনো বুঝি আমারে ভালোবাসতে পারো নাই। আল্লাহ কয় মুসারে ভালোবাসার কথা না, আমি কোরআনে ওয়াদা দিছি আমি কোনোদিন কোনো মানুষকে দেখা দিতাম না, আর এই সামনের চোখ দ্বারা আল্লাহ দেখা যাবে না। মুসা তুমি মানুষ, এই সামনের চোখ দ্বারা আমি আল্লাহরে দেখতে পারিবা না। এবারে সানপুরের মানুষ বলেন আল্লাহ কারে দেখা দিবে না,
মানুষ জোরে কোন কারে? ও মুসা তুমি মানুষ, আমি কোনোদিন মানুষকে দেখা দিতাম না। এই ওয়াদা কার? মানুষ চামড়ার চোখ দ্বারা আমাকে দেখতে পারবে না, দেখা সম্ভব না, ঘোষণা কার? এবার আপনারা বলেন আমার নবীর আল্লাহ দেখা দিছিনি, তো নবীর যদি দেখা দেয় আল্লাহ মৃত্যু, হ্যাঁ একটু আগে আল্লাহ কইলো আমি মানুষকে দেখা দিতাম না, আপনারা যে নবীর মানুষ কন, দেখছেন নি? আল্লাহ কয় মানুষকে দেখা দিতাম না, মানুষ চামড়ার চোখ দ্বারা আমারে দেখলে সহ্য করতে পারবে না। ও মুসা তুমি মানুষ, এই জন্য আমি তোমার দেখা দিতাম না। তাহলে আল্লাহ কারে দেখা দিবে না? জোরে বলেন। আমার নবীরে আল্লাহ দেখা দিয়া প্রমাণ করছে আমার নবী মানুষ না।